দ্য সুইমার সিনেমায় যেমন দুই বোন জীবনের ঝড়ের সঙ্গে লড়াই করে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে লিখে চলছিল বাঁচার গল্প, সেরকমই নতুন প্রজন্মের এক তরুণ জলের মধ্যেই খুঁজে নিয়েছে নিজের শক্তি, নিজের স্বপ্নের দিশা। ব্রেনওয়্যার ইউনিভার্সিটির ছাত্র অ্যালিস বিশ্বাস 3 বছর বয়সে যখন সব বাচ্চারা হাঁটা শিখছে, তখন কেউ একজন শিখে ফেলেছিল জলের ভাষা। অ্যালিস, এটা কি সত্যি যে হাঁটা শেখার আগে থেকেই সুইমিং শেখা হয়েছিল? হ্যাঁ, বাবার ড্রিম ছিল ন্যাশনালে কম্পিট করার, বাট স্টেটের অবধি কম্পিট করে ফার্দার আর কম্পিট করতে পারিনি ফ্যামিলি প্রবলেমসের জন্য। তো বাবার ড্রিমসটাকেই ফুলফিল করার জন্য আমি ন্যাশনালে কম্পিট করি। আচ্ছা। অ্যান্ড 3 বছর বয়স থেকে আমি সাঁতার স্টার্ট করি, অ্যান্ড তখন থেকেই জল আমার বন্ধু। 7 বছর ধরে শুধু পুলে নয়, সেলফ বিলিফ ও ডিসিপ্লিনে ডুবে ছিল এই ছেলেটা। রাজ্য, জেলা এবং জাতীয় এক এক করে জয় করেছে পদক। স্যার, প্রথম দিনই কি বুঝতে পেরেছিলেন যে অ্যালিসের মধ্যে এরকম ট্যালেন্ট রয়েছে? হ্যাঁ, যখন আমি বিভিন্ন ক্লাসে যাই, যখন পড়াতে যাই, তখন প্রত্যেকটা, যেহেতু আমি স্পোর্টসের সঙ্গে যুক্ত, যে কোন কোন ছেলে কি বিষয়ে তারা ইন্টারেস্টেড, সেই তখন আমি অ্যালেজকে জানতে পারি যে ও একজন ভালো সুইমার। তারপরে ওকে যখন দেখি ও খুব ভালো সুইমিং করছে এবং সেটা তার পরিশ্রম এবং তার লক্ষ্যে পৌঁছানোর জন্য, ওর যেমন লক্ষ্য যেন যে আমি খেলো ইন্ডিয়ায় খেলবো, তো সেই জন্য তখন ও করে যে ওকে আমরা জোনালে খেলতে পাঠাই ইউনিভার্সিটি থেকে, তারপর ও সেখান থেকে ন্যাশনালে খেলতে যায়। কয়েকটা ন্যানো সেকেন্ডের জন্য চান্স পায়নি, নাহলে ও খেলো ইন্ডিয়ায় চলে যেত আগের বছরই। তো এটা দেখে আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের উদ্বুদ্ধ হওয়া উচিত যে আমরা বিভিন্ন পড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন খেলায় নাম দিয়ে যে যাতে আমরা এই পজিশনে পৌঁছতে পারি, তাতে আমাদের ইউনিভার্সিটিটিও অনেক উন্নতি হবে এবং তার সাথে সাথে ওরও একটা বিশ্বের কাছে পরিচয় হবে। এই গল্প শুধু অ্যালিসের নয়, এই গল্প ব্রেনওয়্যার ইউনিভার্সিটিরও। তার কারণ জোনাল ও জাতীয় চ্যাম্পিয়নশিপে তাকে অংশ নিতে আর্থিকভাবে সাহায্য করেছে তারই বিশ্ববিদ্যালয়। অ্যালিস, তুমি যখন প্রথমবার শুনলে যে ব্রেনওয়্যার তোমার পুরো খরচটা বহন করছে, তখন তোমার ঠিক কেমন অনুভূতি হয়েছিল? ওটাই আমার কাছে সবথেকে বিগেস্ট মোটিভেশন লেগেছে। অ্যান্ড ব্রেনওয়্যার যে আমার উপরে বিশ্বাস করেছে, তার কারণে আমি আমার নিজের বেস্টটা এখানে দিতে পেরেছি। স্যার, অ্যালিস তো ক্লাসেও বেশ মনোযোগী, তো পড়াশোনা আর সুইমিং এটা তো একসাথে চালানো সহজ নয়। হ্যাঁ, ওর ডেডিকেশন দেখে আমিও অবাক হয়ে যাই, কারণ ও সকালবেলা রোজ প্র্যাকটিস করে এবং তারপরে ক্লাসে এসে অ্যাটেন্ড করে। একটা খুব ভালো অ্যাটেন্ডেন্সও রাখার চেষ্টা করে, পড়াশোনাও যথেষ্ট মনোযোগ দিয়ে করার চেষ্টা করে, তার উপর ন্যাশনাল খেলছে, এগুলো তো একটু দেখতেই হবে। অ্যালিজের সম্বন্ধে আমরা জানতে পারি, অ্যালিজ যখন অ্যাডমিশন নেয় সেখান থেকে জানতে পারার পর অ্যালিজের সঙ্গে কথা হয় এবং বুঝতে পারি যে অ্যালিজের মধ্যে হিউজ পরিমাণে ট্যালেন্ট আছে এবং আমরা ওকে অল ইন্ডিয়া ইউনিভার্সিটির তরফ থেকে যে কম্পিটিশান হয় সেই কম্পিটিশানে আমরা পাঠাই এবং সেখানে ও একটা র্যাঙ্ক করে, র্যাঙ্ক করার পর এবং ন্যাশনাল লেভেলে যায়, যেটা চেন্নাইয়ে কম্পিটিশান হয়। এবং ব্রেনওয়্যার ইউনিভার্সিটি থেকে ইউনিভার্সিটির যা রুল রেগুলেশন আছে সেখান থেকে যতটা সাপোর্ট করা এবং ওকে শুধু নয়, এই ধরনের ট্যালেন্টকে তুলে আনার জন্য যতটা সাপোর্ট করা উচিত ইউনিভার্সিটির তরফ থেকে সেটা করা হয়। একদিকে সাইবার সিকিউরিটি, অন্যদিকে নীল জল। অ্যালিস জানে ভবিষ্যতে দুদিকই খোলা, হয় কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি অথবা ভবিষ্যতে সেই হয়ে উঠবে একজন ন্যাশনাল সুইমিং কোচ। দুটো জিনিসের মধ্যে এত পার্থক্য, একদিকে টেক, একদিকে সুইমিং, দুটোর মধ্যে ব্যালেন্স করো কি করে? পুলে আমি শান্তি পাই আর ক্লাসে আমি ফোকাস থাকি, সো দুটোই আমাকে ব্যালেন্সড রাখে। কখনো জলে, কখনো জীবনে। অ্যালিস জানে প্রতিটি স্ট্রোকেই রয়েছে নতুন সুযোগ। অ্যালিস, ভবিষ্যতে কি পরিকল্পনা? আমি শুধু সাঁতার কাটতে চাই না, আমি এটা প্রমাণ করতে চাই যে একটা অর্ডিনারি ফ্যামিলি থেকে বিলং করেও কীভাবে এক্সট্রা অর্ডিনারি হওয়া যায়। ছেচৌড়ে সিনেমার গল্পে যেমন দেখা গেছে, জয় আর হারের মাঝেও রয়েছে নতুন করে শুরু করার সাহস। অ্যালিসের জার্নিটাও অনেকটা সেরকমই, পরিশ্রম, বিশ্বাস আর নিজের ওপর আস্থা।